আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু আমাদের সোনার ফসল কিন্তু চলে যাবে আর কিছুদিন পরেই আমাদের ঘরে। এই দেখতে পাচ্ছেন ঝড়ের কারণে আমাদের সোনার ফসলগুলো শুয়ে পড়েছে। এত ঝড় হয়েছে, দেখেন বাম্পার ফলন হয়েছে, খুবই সুন্দর ফলন হয়েছে। এই দেখেন সোনার ফসল, হয়তোবা আর 2-4-5 দিনের মধ্যেই ফসলগুলো কাটা হবে। তো আপনারা দোয়া করবেন যে ভালোভাবে যেন ফসলগুলো ঘরে নিতে পারি আমরা। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, সকল কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। আপনারা যদি দোয়া না করেন তাহলে এই ফসল, আর আল্লাহ যদি না চায় তাহলে কখনোই সম্ভব না। এই সোনার ফসলগুলো আমরা ঘরে তোলার ক্ষমতা আমাদের নেই। তাই আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ তুমি এই ফসল ফলাতে দিয়েছো, এই সোনার ফসলগুলো যেন আমরা সুস্থভাবে ঘরে তুলতে পারি। এই ফসল খেয়ে সবাই কিন্তু বেঁচে থাকে। এই ধান ধান কেটে তারপরে চাল হবে, চাল খেয়ে আমরা বেঁচে থাকব। চাল খেয়ে চাল দিয়ে চাল দিয়ে ভাত হবে, সেই ভাত খেয়ে আমরা কিন্তু বেঁচে থাকবো ভাই। তাই বলছি, আপনারা কৃষক ভাইদেরকে ভালোবাসুন। কৃষক ভাইরা যদি না থাকতো তাহলে কোনোদিনই সম্ভব না এই ফসল ফলানোর। কৃষক ছাড়া সোনার ফসল কেউ ফলাতে পারে না। মনে রাখবেন, কৃষকের মর্যাদা সবচেয়ে উপরে রাখা উচিত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।